পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টারে এখন পড়ছো, তোমাদের পরীক্ষা চলছে এবং এই মাসের শেষের দিকেই পরীক্ষা শেষ হয়ে যাবে। যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে এবং যাদের ইতিহাস পাস আছে অর্থাৎ DSCM2, তাদের যে এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যে সিলেবাস থাকবে সেই সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার ডিভিশনটা আগের মতোই আছে, অর্থাৎ 75 নাম্বার। তোমরা যে পরীক্ষা দেবে, ইতিহাস পাস এখনও পরীক্ষা হয়নি, তা সেই 75 নাম্বারেই পরীক্ষা হবে। তা যাই হোক, আমরা যে পেপারটা পড়ব DSE বা M2-তে, সেটা হচ্ছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া। অর্থাৎ এটা বাংলায় তর্জমা করলে যেটা দাঁড়ায়, অর্থাৎ ভারত ব্যতীত প্রাচীন বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক নিদর্শন, এই বিষয়টার উপর আমরা কিন্তু এই সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করব। তা চলো দেখা যাক কী কী আছে। এখানে 6টা মডিউল আছে। প্রথম মডিউলটা দেখো, ইভলিউশন অফ হিউম্যান কাইন্ড, প্যাথোলিথিক অ্যান্ড মেসোলিথিক কালচার, রোল অফ সোশ্যাল ইনস্টিটিউশন ইন দ্য ডেভেলপমেন্ট অফ আর্লি সোসাইটিস। বাংলা এটা করছে দাঁড়াচ্ছে মানবজাতির বিবর্তন, প্রাচীন প্রস্তুত এবং মধ্যপ্রস্তর সংস্কৃতি, প্রাথমিক সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। অর্থাৎ মানুষ যে প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগে বিবর্তন ঘটল, সেই সময়কার সমাজের সংস্কৃতি বা সমাজের বিকাশ হলো কী করে, বা সমাজের সার্বিক উন্নতি হলো কী করে, এবং এক্ষেত্রে যে সামাজিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কী ছিল, সেটা আমরা এই প্রথম ইউনিটে পড়ব। এবার দেখো দ্বিতীয় ইউনিটে কী আছে, খাদ্য উৎপাদন, পশ্চিম এশিয়া ও ইউরোপে খাদ্য উৎপাদনের উৎপত্তি, নব্যপ্রস্তর সংস্কৃতি নিয়ে বিতর্ক। অর্থাৎ মানুষ প্রথমে যে খাদ্য সংগ্রাহক ছিল, সেই মানুষ খাদ্য উৎপাদক হয়ে উঠল কী করে, পশ্চিম এশিয়া এবং ইউরোপে কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখল মানুষ, এবং নব্যপ্রস্তর যে সংস্কৃতি আছে সেই নব্যপ্রস্তর সংস্কৃতির যে বিতর্ক অঞ্চলভেদে, সেটা নিয়ে আমরা কিন্তু মডিউল 2-তে আলোচনা করব বা পড়াশোনা করব। মডিউল 3-তে দেখো, ব্রোঞ্জ যুগের সভ্যতা, মিশর, পুরাতন রাজ্য, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্ম, স্থাপত্য। অর্থাৎ ব্রোঞ্জ যুগে যে প্রাচীন মিশরীয় সভ্যতা, রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক বা স্তরবিন্যাস কেমন ছিল, রাষ্ট্রের কাঠামো কেমন ছিল, ধর্ম কেমন ছিল এবং শিল্প স্থাপত্য কীরকম ছিল, সেটা নিয়ে আমরা মডিউল 3-তে আলোচনা করব বা পড়ব। মডিউল 4-এ দেখো, যাযাবর গোষ্ঠী, মধ্য ও পশ্চিম এশিয়ার লোহার আবির্ভাব এবং ফলাফল নিয়ে বিতর্ক। অর্থাৎ আমরা জানি প্রথম দিকে মানুষ যাযাবর ছিল, তা নিয়ে, বা মধ্য এবং পশ্চিম এশিয়ার লোহার উৎপত্তি হলো কী করে, এবং লোহার উৎপত্তির ফলে মানব জীবনের সার্বিকভাবে যে পরিবর্তন ঘটেছিল, সেই পরিবর্তন নিয়ে এবং তার বিতর্ক নিয়ে আমরা আলোচনা করব মডিউল 4-এ। মডিউল 5-এ দেখো, প্রাচীন রোমের অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, কৃষি অর্থনীতি এবং নগরায়ন ও বাণিজ্য। অর্থাৎ প্রাচীন রোমের যে রাজনীতি কেমন ছিল, সমাজ কেমন ছিল এবং সমাজের যে দাস ব্যবস্থা ছিল, কৃষি অর্থনীতি কীরকম ছিল, নগরায়নের চরিত্র কেমন ছিল বা নগরায়ন কী কী নগর বা কীভাবে উৎপত্তি হয়েছিল, বা ব্যবসা বাণিজ্য কীরকম ছিল, এটা আমরা মডিউল 5-এ আলোচনা করব। এটাই শেষ মডিউল। দেখো 6 নম্বরে কী আছে, প্রাচীন গ্রিসের পোলিস, এথেন্স ও স্পার্টার রাজনীতি, সমাজ এবং দাস ব্যবস্থা, এথেন্সের গণতন্ত্র, গ্রিক সংস্কৃতি, সোফিস্ট, ড্রামা বা নাটক, ট্র্যাজেডি বা দুঃখজনক নাটক বা কমেডি বা হাস্যাত্মক বা ব্যঙ্গাত্মক, শিল্প ও স্থাপত্য কীরকম ছিল। অর্থাৎ প্রাচীন গ্রিসে হেলেনীয় সভ্যতায় যে পোলিস, তার উৎপত্তি কীভাবে হয়েছিল বা বৈশিষ্ট্য কী ছিল, এথেন্স এবং স্পার্টার রাজনীতি কীরকম ছিল, সমাজ, দাস ব্যবস্থা, প্রাচীন এথেন্সে গণতন্ত্র কীরকম ছিল, গণতন্ত্রের প্রকৃতি কীরকম ছিল,
প্রাচীন হেলেনীয় বা গ্রিক সভ্যতার সংস্কৃতি কীরকম ছিল, সোফিস্টরা কী ভূমিকা পালন করেছিল, সেই সময়কার ড্রামা বা নাটক, ট্র্যাজেডি এবং কমেডি কীরকম ছিল বা কারা বিখ্যাত ছিল এই সময়কার কোন নাটকগুলো বা ট্র্যাজেডি নাটক বা ড্রামা যাই হোক, আর শিল্প স্থাপত্য এই সময় কী শিল্প স্থাপত্য গড়ে উঠেছিল সেটা নিয়ে আমরা মডেল 6-এ আলোচনা করব। এই হচ্ছে মোটামুটি তোমার কলকাতা বিশ্ববিদ্যালয়, তোমরা যারা এবার ডিএসসি M2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে উঠবে এবার, তাদের জন্য সিলেবাস এবং এর পরবর্তীকালে আমরা এর প্রশ্ন নিয়ে বা সাজেশান নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, এবং তোমাদের যে বক্তব্য যে তোমাদের উপকার ভালো লাগছে কি লাগছে না বা কী হলে আরও ভালো হয় সেই সম্পর্কে মতামত দিলে আমাদের ভালো লাগবে। যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা আমাদের চ্যানেলে তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন বা সিভ্যাক বা ENVS-এর বা IDC-র এই পেপার নিয়ে আলোচনা করব। তা তোমাদের যদি দরকার হয় অবশ্যই দেখো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের অবশ্যই দেখো। এবং পরীক্ষা শেষ হলেই তোমরা সেকেন্ড সেমিস্টারের জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে পড়াশোনা করলে অবশ্যই তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল।